বোঝাতে চাচ্ছি এতটুকু, আমাদের অন্তরটা যদি রবের উপর তাওয়াক্কুলের পাওয়ারটা যদি আমরা একটু বাড়াই দিতে পারি, বেশি কিছু লাগবে না, এটার জন্য কোনো আপনার খরচ নাই, শুধু এখান থেকে আত্মবিশ্বাসটা বাড়াইতে হবে। আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। নবী রাহমাতুল লিল আলামিন তো এই শিক্ষাই দান করেছেন, হে আমার উম্মতেরা, যে কোনো মুসিবতে রবের উপর তাওয়াক্কুল রাখো। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এবার বলেন, রব কি বলেছেন? হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। বান্দা, আমি একাই যথেষ্ট তোর জন্য। এবার বলেন, আমার কাছে আসলে আপনি একটা পাবেন, আরেকটা পাবেন না, হতে পারে। ওনার কাছে গেলে একটা পাবেন, আরেকটা পাবেন না, হতে পারে। ওনার কাছে গেলে একটা পাবেন, আরেকটা পাবেন না, হতে পারে। কিন্তু রবের কাছে যান, যা চাইবেন সব পাবেন। এবার সূরা তালাকের 3 নম্বর আয়াতের দিকে আমি শ্রদ্ধার সাথে সবার একটু মনোযোগ আকর্ষণ করছি। যদি এই আয়াতটা আমরা একটু বুঝার মতো বুঝতে পারি, হয়তো আমাদের জীবনের অনেকগুলা ভুল পথ সঠিক পথ হয়ে যাবে, যেগুলোতে আমরা মিসগাইড হই, ওই অন্যায় পথে টাকা ইনকাম করতে চলে যাই। আল্লাহ পাক বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাওয়াক্কুল যদি করার মতো আমি রবের উপর করতে পারো, ভরসা করার মতো করতে পারো, ভয় করার মতো করতে পারো, নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত অন্তরে রেখে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দারে আমি এমন এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব, তুমি কল্পনাও করতে পারবা না। শুধু পেতে থাকবা আর ভাবতে থাকবা কেমনে আসলো, কেমনে আসলো, কেমনে আসলো। তখনই বুঝে নিবা আমি রব তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমাদের মালিক আছে না নাই? আছে। একটু জোরে বলেন। আছে। আর একটু জোরে বলেন। আছে। আমাদের মালিক একজন আছে না নাই? আছে। আমাদের খালিক একজন আছে না নাই? আছে। আমাদের রব একজন আছে না নাই? আছে। তাহলে তো আমাদের টেনশন করারও কোনো দরকার নাই। শুধু আমাদের একটা কাজ করতে হবে, সেটা কি? ওই রবের সামনে নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষা, নিজের কল্পনা, নিজের চাওয়া, নিজের পাওয়া, নিজের দিন, নিজের দুপুর, নিজের সন্ধ্যা, নিজের রাত, নিজের সপ্তাহ, নিজের মাস, 24টা ঘন্টা আমাদের আফাত ও মুস্তক রবের সন্তুষ্টির নামে কোরবান করে ছেড়ে দিতে হবে। যেই তরিটা রবের নামে ছেড়ে দেওয়া হয় বর্ষা নিয়ে, রব্বে করিম ওই তরিকে কখনো ডুবতে দেয় না, বরং সুন্দরভাবে বাসায় রাখে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা পাচ্ছি না কেন? আমরা চাইতে জানি না। আমি কি বুঝাতে পারছি? এবার আসেন, পৃথিবীতে কোন মানুষ ধৈর্য ছাড়া সফল হয়েছে এমন কেউ আছে? নাই। জোরে বলেন না। নাই। ধৈর্য ছাড়া, কষ্ট শিকার হওয়া ছাড়া এমন কেউ নেই। যাদেরকে আমরা আজকে অনেক বিত্তশীল মনে করছি, অনেক ধনী মনে করছি, অনেক পাওয়ারফুল মনে করছি, অনেক টাকাওয়ালা মনে করছি, ওই মানুষদের জীবনের অতীতে যদি যান, আপনি দেখবেন বিশাল কষ্টের ইতিহাস আছে। একটু জোরে বলতে হবে। কষ্টের ইতিহাস পার হয়ে উনি সুখের জায়গায় এসেছেন।